মা, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়ের শেষ আশ্রয় যদি হয় একটি স্যাঁতসেঁতে ময়লা আবর্জনায় ভরা ঘর, তাহলে প্রশ্ন ওঠে আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে। রাজধানী পল্লবীতে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি যেন আমাদের সামাজিক মূল্যবোধের নির্মম প্রতিচ্ছবি। সন্তানরা সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত, তবুও জীবনের শেষ সময় মাকে কাটাতে হয়েছে নিঃসঙ্গতা আর অবহেলায়। মৃত্যুর পরও কয়েকদিন পড়েছিল মরদেহ। এ ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এদিকে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই দরজার ওপাশে ছিল এক বৃদ্ধা মায়ের পৃথিবী। ছোট্ট একটি রুম, স্যাঁতসেঁতে দেয়াল, চারপাশে ময়লা আবর্জনা। আর সেই ঘরেই জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। শেষ পর্যন্ত সেই ঘরেই মিলেছে তার নিথর দেহ। নূরজাহান বেগম হয়তো নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিলেন সন্তানদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তার পাশে ছিল না কোনো সন্তানদের উষ্ণ উপস্থিতিও। প্রতিবেশীদের ভাষ্য, নূরজাহান বেগমের পরিবার কারো সাথেই মিশতে চাইতেন না। জিজ্ঞেস করলে আপনার কাছে কথা বলবে না, আপনি সারাদিন দরজা খুলে ই করলে আমি যদি মারা যাই তাও না হলে আমার কে কিছু বলবে না। কারোর সাথে ওনাদের আত্মীয়দের সাথেই তো ওনাদের ভালো সম্পর্ক। সবচেয়ে বিস্ময়কর বিষয়, নূরজাহান বেগমের সন্তানরা সবাই সমাজে প্রতিষ্ঠিত। এক ছেলে মংলা বন্দরের যুগ্ম সচিব, আর এক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, মেয়ে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, আর এক ছেলে কানাডা প্রবাসী। প্রতিবেশীদের দাবি, মরদেহ পচন ধরেছিল, দেখা দিয়েছিল পোকাও। তাদের ধারণা, মৃত্যুর কয়েকদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবুও মায়ের শেষ জীবন কেন এত নিঃসঙ্গতায় কাটল, সেই প্রশ্ন এখন সবার। মনে কি এরকম কি কেউ মারে করে? মারে তো আর মানুষ যত্ন করে, মুরব্বী মানুষ, খোঁজ খবর নিব। এরা ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এরকম উচ্চতর ডিগ্রিওয়ালা ছেলে মেয়েদের ওদেরকে মানে অনেক কষ্ট করে ওই জায়গায় পৌঁছাইছে, কিন্তু আসলে মনের দিক থেকে মানুষ বানাতে পারেনি। কঠিন বিচার হওয়া উচিত, যেখানে মা এইভাবে মুছে গলে আছে, এটার কারণ উদ্ঘাটন করে, কারণটা কি, কেন 9 দিন পরে আসিল, কেন খোঁজ নিল না। মা মারা যাওয়ার পরও কেন কাউকে জানানো হয়নি, এই প্রশ্নের উত্তর জানতে গেলে কোনো কথা বলেননি মেয়ে ফাতেমা নাসরিন। বাসায় কেউ আছেন? ছেলেদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পুলিশ বলছে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে অবহেলা ও অযত্নের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। প্রাথমিক তদন্তে দেখা যায় যে অবহেলার কারণে এরা কোনো যত্ন করে নাই, কোনো খোঁজ খবর নেয় নাই। ছেলেরা অবহেলায় পড়ে অনেকদিন ভাবে পড়েছিল, অযত্নেই মারা গেছে। যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আমরা দেখবো একটা আইন তো আছে, কার্যকর কিনা। কার্যকর যদি হয় তাহলে আমরা ওটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। অন্যদিকে হাইকোর্টে রিট করে জানতে চাওয়া হয়েছে নূরজাহান বেগমের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।